আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আমি এস এম আবু সাদাত, ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা পাইথন এর বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে জেনেছি। আজকে আমরা পাইথনের অন্যতম একটি ডেটা টাইপ বুলিয়ান ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাইথনে বুলিয়ান ডেটা টাইপ বলতে সত্য অথবা মিথ্যা এই দুটি স্টেটের যে কোনো একটি মান বা স্টেট বোঝায়। প্রোগ্রামিং করার সময় আমরা প্রায়শই জানতে চাই যে কোনো একটি স্টেটমেন্ট সত্য অথবা মিথ্যা কিনা। এটি চেক করার জন্য আমরা বিভিন্ন তুলনা করে থাকি এবং সেই তুলনার ফলাফলও যে কোনো একটি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, প্রিন্ট 10 is greater than 9। যেহেতু 10 is greater than 9 এই কথাটুকু বা এই এক্সপ্রেশনটুকু সত্য, অতএব এই স্টেটমেন্টের ফলাফল হবে ট্রু। কিন্তু নিচের দুটি স্টেটমেন্টের এক্সপ্রেশন প্রিন্ট 10 ডাবল ইকুয়াল টু 9 অর্থাৎ পড়তে হবে ইফ 10 is equal to 9। যেহেতু 10 9 এর সমান নয়, অতএব এর ফলাফল আসবে ফলস। অনুরূপভাবে নিচে প্রিন্ট 10 is less than 9। 10 যেহেতু 9 এর চাইতে ছোট নয়, অতএব এর উত্তর ফলস আসবে। দেখুন আমরা স্টেটমেন্টগুলো মিলে দেখি। 10 is greater than 9 true, 10 equal to 9 false, 10 is less than 9 false। এরপর দেখেন নিচের এক্সাম্পল দেখেন যে আমরা চাচ্ছি এ এবং বি দুটি ভেরিয়েবল যার মান দেওয়া আছে যথাক্রমে 200 এবং 33। এখন আমরা চাচ্ছি একটা কম্পেয়ার করছি ইফ এল স্টেটমেন্ট। দেখেন ইফ এর মধ্যে আমি রেখেছি কন্ডিশনটা হচ্ছে ইফ বি ইজ গ্রেটার দেন এ। তো সিম্পলি যেহেতু বি এর মান হচ্ছে 33 এবং এর মান হচ্ছে 200, তাহলে বি তো 33 তো 200 চাইতে বড় নয়, অতএব এই স্টেটমেন্টটা ফলস। এই স্টেটমেন্টটা যেহেতু ফলস, অতএব নিচের যে প্রিন্ট স্টেটমেন্ট, এই প্রিন্ট স্টেটমেন্টটি কাজ করবে না। অন্যথায় অর্থাৎ যদি মিথ্যা হয়, ইলস প্রিন্ট বি ইজ নট গ্রেটার দেন এ, এবারে এই মেসেজটি প্রিন্ট করবে। আমরা দেখতে পাচ্ছি যে বি ইজ গ্রেটার দেন এ এই অংশে প্রিন্ট করা হয়নি, প্রিন্ট করেছে ইলস অংশে বি ইজ নট গ্রেটার দেন এ। আমি যদি এখানে ইফ এর মাঝখানে আমি যদি সিম্পলি এখানে লিখে দেই ইফ ট্রু, তাহলে কি আসে? বি ইজ গ্রেটার দেন এ। অর্থাৎ দেখেন এখানে ট্রু করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অংশের কোডে ঢুকে গেছে। আর যদি ফলস করে দেন, তাহলে এই অংশে ঢুকবে না। এখানে আপনি আরো একটা এক্সাম্পল দেখতে পারেন, আমি এটুকু কেটে দিচ্ছি। প্রিন্ট A is greater than B। True। B is greater than A। False। আসুন দেখি আমরা বুলিয়ান ডেটা টাইপের আরো কিছু ব্যবহার দেখি। বুল ফাংশন, বুল is a functional method that allows you to evaluate any value and give you true or false in return। যে কোনো মানকে আমরা ট্রু বা ফলসে ইভালুয়েট করে নিতে পারি।
দেখুন এক্সাম্পল দেখুন যে এখানে প্রিন্ট বুল অফ হ্যালো, যেহেতু এখানে ডাবল কোটেশন স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টার রয়েছে, অতএব এটা ট্রু। এখানে যে কোনো ক্যারেক্টার দিলে এটা ট্রু শো করবে। আপনি 0 1 2 যে কোনো দেন, এর ফলাফল ট্রু শো করবে। অপরদিকে ইন্টিজারের ক্ষেত্রে যখন আপনি লিখবেন যে দেখেন বুল অফ 15, তখন 15 মানটা যেহেতু 0 নয়, অতএব এটার মানটা ট্রু এসেছে। দেখেন এখানে যদি আপনি -15 দেন, বুল অফ -15, তাহলেও রেজাল্ট আসবে ট্রু। ইন্টিজারের ক্ষেত্রে যদি আপনি 0 করে দেন, বুল অফ 0, সেক্ষেত্রে ফলাফল আসবে ফলস। এবারে আপনি স্ট্রিং এর ক্ষেত্রে একদমই ব্ল্যাঙ্ক পাঠান, বুল অফ শুধু ডাবল কোটেশন, সেক্ষেত্রেও ফলস আসবে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে শুধুমাত্র একদমই ফাঁকা ডাবল কোটেশন যদি দেই তাহলে ফলস আসবে, আর এছাড়া অন্য যে কোনো মান দিলে সেক্ষেত্রে ট্রু আসবে। আর যখন আমি ইন্টিজারের ক্ষেত্রে বুল মেথড ব্যবহার করব, তখন 0 পাঠালে তখন সেটা ফলস মান দিবে, আর বাকি সকল ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালুর ক্ষেত্রেই বুলিয়ান মেথড ট্রু রেজাল্ট দেবে। এমনকি বুলিয়ান স্ট্রিং এ যদি আপনি একটি হোয়াইট স্পেস পাঠান, তাহলেও কিন্তু বুলিয়ান মেথড আমাদেরকে ট্রু ফলাফল দিবে। দেখেন আমি কিন্তু এখানে একটি স্পেস ব্যবহার করেছি, তাতেও ফলাফল এসেছে ট্রু। অনুরূপভাবে আমরা যে কোনো ভেরিয়েবলকে ইভালুয়েট করতে পারি, যেমন x = hello একটি ডাবল কোটেশন, x = hello এবং y = 15 দেওয়া আছে। পরবর্তীতে বুল অফ x মেথডের মাধ্যমে আমরা বুল অফ x লেখার মাধ্যমে x ভেরিয়েবলের মেথড আমরা জানতে চেয়েছি, এবং y ভেরিয়েবলে y = 15 এবং বুল অফ y এর মাধ্যমে y ভেরিয়েবল বুলিয়ান কিনা বুলিয়ান ভ্যালুটা জানতে চেয়েছি। তো বুলিয়ান ভ্যালুটা আমরা জেনে ফেলেছি, বুল অফ x মানে হচ্ছে যেহেতু হ্যালো মান আছে অতএব ট্রু। অনুরূপভাবে y = 15, সো বুল অফ y এর মান ট্রু। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে বুলিয়ান মেথড দিয়ে আমরা যখন কাজ করি এবং যখন হিসাব করি, বেশিরভাগ মেথড মানই আসে হচ্ছে ট্রু। দেখেন এখানে almost any value is evaluated to true if it has some sort of content, অর্থাৎ এর মধ্যে যদি কোনো বিষয়বস্তু থাকে, কোনো ভেরিয়েবলে বা কোনো ডেটা যদি বিষয়বস্তু থাকে, কিছু একটা থাকে, তাহলেই এর মানটা ট্রু আসে, আদারওয়াইজ ফলস। আর একটু ডিটেলসে যদি যাই যে any string is true except empty strings, অর্থাৎ ফাঁকা স্ট্রিং যদি না নিই তাহলে স্ট্রিং এর মান ট্রু আসবে, যেমনটা আমরা ব্ল্যাঙ্ক ডাবল কোটেশন পাঠিয়েছিলাম। অনুরূপভাবে any number is true except 0, 0 বাদে অন্য যে কোনো নাম্বার নেগেটিভ পজিটিভ দিলেই সেটা বুলিয়ান ভ্যালু আসবে ট্রু। any list tuple set dictionary are true, লিস্ট টাপল সেট ডিকশনারি যে কোনো একটা যদি আমি দিই তার মান আসবে ট্রু, শুধুমাত্র যখন কিনা আমি এমটি দিব, অর্থাৎ আমি লিস্ট করেছি কিন্তু লিস্টে কোনো কন্টেন্ট নাই, উপাদান এলিমেন্ট নাই, সেক্ষেত্রে সেটার ভ্যালু আসবে ফলস। আমরা एग्जांपल দেখে নিই। সো দেখেন এখানে বুল অফ এবিসি, বুল অফ 1 2 3, তারপর হচ্ছে বুল অফ অ্যাপল চেরি ব্যানানা। এবিসি এর মান ট্রু এসেছে 1 2 3 ট্রু, এবং বুল অফ এখানে আমি একটা লিস্ট নিয়েছি, লিস্টে ফলাফল এসেছে ট্রু, কিন্তু এই লিস্টটাকে যদি আমি এমটি লিস্ট করে দেই, দেখেন কি আসে, এমটি লিস্ট।
কোনো উপাদান নেই, তখন কিন্তু এটা অবশ্যই ফলস আসবে। দেখেন এমটি লিস্ট ফলস। এবং কিছু মান সিম্পলি আমাদের মনে রাখতে হবে যে কিছু জিনিসের বুলিয়ান সবসময় ফলস আসবে, যেমন বুল অফ ফলস, বুল অফ নান, বুল অফ জিরো, বুল অফ এমটি স্ট্রিং, বুল অফ এমটি ব্ল্যাঙ্ক, অর্থাৎ বুল অফ এমটি থার্ড ব্র্যাকেট, বুল অফ এমটি সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ টাপল, লিস্ট, ডিকশনারি, এই তিনটার মানই যদি এমটি করে দেওয়া হয় তাহলে ফলস আসবে। তো আমরা যখন কোনো ফাংশন বা মেথড তৈরি করি পাইথনে, তখন সেক্ষেত্রেও কিন্তু ফাংশন বা মেথড বুলিয়ান ডাটা টাইপ রিটার্ন করতে পারে। যেমন আমি এখানে মাই ফাংশন নামে একটা ফাংশন ডিফাইন করছি, সেটার ফলাফল আমি বলছি যে রিটার্ন ট্রু, অথবা আমি ফলসও দিতে পারি। এবং পরবর্তীতে যখন প্রিন্ট মাই ফাংশনের মাধ্যমে মাই ফাংশনটাকে ব্যবহার করব, তখন কিন্তু সেই ট্রু মানটাই দিবে। দেখুন মাই ফাংশনের ডেফিনেশনে আমি লিখেছি রিটার্ন ট্রু, অর্থাৎ মাই ফাংশনের ভ্যালু এখন যখনই কল করা হবে তখন সে কি বলবে, ট্রু। এবং আমি বললাম প্রিন্ট মাই ফাংশন, তাহলে মাই ফাংশন এখন রিটার্ন করবে কি, ট্রু। এই যে ট্রু এসে প্রিন্ট হয়েছে। অনুরূপভাবে আপনি যদি ফলস দেন, এখানে ফলস চলে আসবে। সরি, ফলসের একটা বড় হতে দিতে হবে। তো আমরা মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখব যে চেক ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যান ইন্টিজার অর নট। এখন x equal to 200, হ্যাঁ, আমরা প্রিন্ট করতে যাচ্ছি ইজ ইনস্ট্যান্স x, int, অর্থাৎ x ভেরিয়েবলটা ইন্ট ক্লাসের অন্তর্ভুক্ত কিনা। এটার ফলাফল আসবে ট্রু অর ফলস। সেক্ষেত্রে আমরা যখন প্রিন্ট করব বুলিয়ান ভ্যালুই প্রিন্ট হবে। এখন যেহেতু 200 ইন্টিজার, সো এটা রেজাল্ট আসছে ট্রু। অনুরূপভাবে আমি যদি এটাকে স্ট্রিং করে দেই, তখন এটার ফলাফল আসবে ফলস, কারণ x ইন্ট ক্লাসের অন্তর্ভুক্ত নয়। চলুন দেখি আমরা এ সংক্রান্ত কিছু কুইজ প্র্যাকটিস করে নিই। The statement below would print a boolean value. Which one? নিচের স্টেটমেন্টটি একটা বুলিয়ান ভ্যালু প্রিন্ট করবে, কোনটি, ট্রু নাকি ফলস? দেখুন আমরা এক্সপ্রেশনটা দেখি, প্রিন্ট 10 is greater than 9. if 10 is greater than 9, অর্থাৎ 10 যদি 9 এর চাইতে বড় হয় তাহলে সত্য। যেহেতু 10 9 এর চাইতে বড়, অতএব রেজাল্ট হবে ট্রু। Correct. The statement below would print a boolean value. Which one? Print 10 is equal to 9. 10 যদি 9 এর সমান হয় তাহলে কি হবে? 10 তো 9 এর সমান নয়, অতএব রেজাল্ট আসবে ফলস। Print 10 is less than 9. 10 9 এর চাইতে ছোট নয়, অতএব রেজাল্ট আসবে ফলস। প্রিন্ট বুল অফ এবিসি। এবিসি যেহেতু ডাবল কোটেশনের মধ্যে আছে, অতএব এটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং এর বুলিয়ান করার ক্ষেত্রে যে কোনো মান থাকলেই এক্সেপ্ট ব্ল্যাঙ্ক স্ট্রিং, তার ভ্যালু আসবে ট্রু। বুল অফ জিরো, আমরা জানি ফলাফল আসবে ফলস। ইন্টিজারের ক্ষেত্রে জিরো দিলে ফলস আসে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা পাইথনের বুলিয়ান ডেটা টাইপ যথাযথভাবে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।